গাইস, গুড ইভিনিং। এখন যদিও বা বলা যায় না, এখন রাত্রি 9:30 বাজে। তো ডান্স ক্লাস ছিল, ডান্স ক্লাস থেকে কিছুক্ষণ আগে ফিরলাম, জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, চুল এখনো বাঁধা আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, রাত করে ভিডিওটা শুরু করছি। আর আজকে হলো 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট। আমরা সকলেই জানি 14ই আগস্ট রাত্রেবেলা কি হতে চলেছে, তো নতুন করে বলার আর কিছু না। তো তাও বলি, আজকে প্রত্যেকটা নারী আমরা আজকে বাড়ি থেকে বেরোবো, রাস্তায় জমায়েত হব, নারীদের অধিকার ছিনিয়ে নেব। তো এটাই বলবো। আর কি যাই হোক, চলো আমিও বেরোবো আজকে রাত্রেবেলা। আমার মা যাবে, আমি যাব, আর আমার বোন যাবে আমাদের পরিবার থেকে। তোমরাও আশা করছি বেরোবে সকলে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। এখন আমরা ডিনারটা করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, আশা করব ভালো লাগবে। আজকে আমাদের লাঞ্চে একদম সিম্পল মেনু, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে ভাত। আর তার সাথে আছে হচ্ছে ডালটা দাও। হ্যাঁ, তো এই যেখানে ডাল আছে, মাও একই খাবার, তো মাকে এখন দেখাচ্ছি না। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। ডিনার করে চলে আসলাম, এখন বসে আছি, আমার বুকুও বসে রয়েছে, মা একটু রেস্ট নিচ্ছে, অফিস থেকে ফিরলো কিছুক্ষণ আগে। আর তোমরা তো আজকে রাতটার সম্পর্কে সবাই জানো, আমাদের আরজি কর হসপিটালে দিদিকে কিভাবে নৃশংসভাবে মারা হয়েছে। তো এটা নিয়ে আর ডিটেলস কিছু বলবো না, নিজেরও বলতে খুবই খারাপ লাগে। যতবার ফোনে দেখছি কি টিভিতে দেখছি, ততবার গা শিউরে উঠছে যে আজকে দিদির সাথে ঘটেছে, কাল আমাদের ঘরেও হতে পারে। যাতে এই জিনিসটা দ্বিতীয়বার না হয়, তার জন্য আমাদেরকে নারী শক্তিকে জেগে উঠতে হবে, নারী শক্তিকে জাগ্রত করতে হবে। জানি না কতদূর কতটা যাবে, চেষ্টা করব পুরোটা নিয়ে যাওয়ার। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব, তারপরে যা হবে দেখা যাবে। তো ওই জন্যই আজকে যাওয়া আমাদের প্রত্যেকের। আর যারা যেতে পারছো না, তারা তো বাড়িতে শঙ্খ বাজাচ্ছ, শঙ্খধ্বনি দিচ্ছ, এটাকে সমর্থন করো। যাতে বাইরে অনেকেরই সম্ভব নয় বেরোনো, তারা ঘরে থেকে এই জিনিসটা সমর্থন করো, যাতে প্রত্যেকটা নারী জাগ্রত হতে পারে, যাতে কোনো নৃশংস পাপী ব্যক্তি আর দ্বিতীয়বার এই জিনিসটা করতে ভয় পায়। যাই হোক, এরকম ঘটনা বহুবার ঘটেছে, ইভেন আমি জানার বাইরে, হয়তো সামনের দিনেও ঘটতে পারে। যাতে না হয় তার জন্য তো চেষ্টা আমাদের করতেই হবে। সবাই সেফ থাকবো, আমরা রাতকে জয় করব, এই জন্যই রাত্রে বেরোনো আমাদের। তো জাস্ট এইটুকুই বলবো, তারপর আবার দেখা করছি বেরোনোর সময়। চলো আপাতত টাটা। তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখানে বোন আছে, মা আছে, মাকে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে মা, মাসিও আছে। তো মাসি যাবে না, মাসি বাড়িতেই থাকবে। তো চলো এবার 10:30 11:15 মতন বাজতে গেল, 10:30 বেজে গেছে। তো চলো এবার বেরোনো যাক। তো চলো বেরোচ্ছি আমরা। আচ্ছা, তো আমরা চলে এসেছি আমাদের ডান্স ম্যামের বাড়ির এখানে। অ্যাকচুয়ালি আমরা ডান্স ম্যামের সাথেই যাচ্ছিলাম, তো উনি আমাদেরকে ফার্স্ট যাওয়ার কথাটা বলে। তো যাই হোক, ওনার সাথেই যাওয়া। আর এই যে টোটো বুক করে আমরা চলে এসেছি সেই জায়গায়, এটা হলো আমাদের ইছাপুর স্টোর বাজারে। তো প্রচুর জায়গায় হচ্ছে, তো আমরা আমাদের ইছাপুরের যে কাছাকাছি স্টোর বাজার, ইছাপুর স্টোর বাজারে, তো আমরা ওখানেই জমায়েত হয়েছি। আর এটাই দেখে খুবই ভালো লাগলো, অসংখ্য নারী, অসংখ্য মা বোনেরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে এত রাত্রে সবাইকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। শুধু নারী নয়, অসংখ্য পুরুষ ভাই দাদারা, বলতে গেলে ইভেন আমার বাবার বয়সে অনেক মানুষ ছিলেন ওখানে। তো তাদেরকে তো অবশ্যই মানে কি বলবো, ধন্যবাদ জানাতে হয়। আমাদেরকে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে গেছেন। আর সব থেকে জানো তো কি ভালো লাগলো আমার ওখানে, আমার সামনাসামনি একজন দেখলাম, বাবা তার ছোট মেয়ে কোলে করে বাচ্চাটাকে নিয়ে গেছে। তো আমার মা ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলল যে আজকে যদি আমি এই পাপের বিচার না চাই, আজকে যদি আমি এই জায়গায় না যাই, তাহলে তো আমার মেয়েও বড় হচ্ছে, তারও তো এই বিপদের আশঙ্কাটা রয়েছে। যাই হোক, শুনে ভীষণ ভালো লাগলো এই জিনিসটা, যে হ্যাঁ, মানুষ সত্যি আস্তে আস্তে করে বুঝতে পারছে আর নারী শক্তিকে অবশ্যই জাগ্রত করছে। আমি ফেসবুকে অনেক জায়গায় দেখলাম লেখাটা, আজ থেকে দেবীপক্ষের সূচনা হলো। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, চলো আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি। আর একটাই স্লোগান আমরা দিচ্ছিলাম, বিচার চাই, বিচার চাই।
এবার পলতা অবধি চলে এসেছি, টার্গেট চলে এসেছিলাম না, টার্গেট ক্রস করলাম, টার্গেট আমরা ক্রস করে ঢুকছি, ঘন্টাধার ঢুকছে, মানে আমরা ইচ্ছাপুরের পলতার মাঝখানে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যাত্রা আজকের মতো সমাপ্ত হলো। এখন আমরা যে যার মতন বাড়ির দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। গাইস, তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমাদের র্যালি সমাপ্তি হয়েছে। হ্যাঁ, আপাতত এই রাস্তায় আমরা ছাড়া কেউ নেই, আমরা তিনজন। এখন রাত কটা বাজে জানো? হ্যাঁ, পিছনে একটা বাইক আসছে। এখন রাত্রি 1:45 বাজে। সবে চলো। তো গাইস, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, রাস্তায় একটা কেউ নেই আপাতত, আমরা এই তিনজনই আছি। আর আমাদের সাথে এই ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে যারা রাস্তায় আমাদেরকে পাহারা দিতে দিতে রাখলো। যাই হোক, খুব ভালো হয়েছে আমাদের র্যালি, ভীষণ ভালো লাগলো, মন থেকে একটা শান্তি পেলাম। আর আমাদের আত্মরক্ষার জন্য আমরা একটা স্প্রে রেখে দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, সেফটি পিন, এগুলো আমরা নিয়ে এসেছিলাম সাথে করে। যাই হোক, চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ও, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে! হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। ওখানে বসে সব ছোট চলো তাহলে যাওয়া যাক। সাইডে দিয়ে